নতুন একটা সপ্তাহের শুরু। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে আজকে জোড়া বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজকে নতুন মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে, দিনভর তার কি কি কাজ রইল আজ? দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে চিনার পার্কে। তার কলকাতার যে বাসভবন রয়েছে মুখ্যমন্ত্রীর, সেই বাসভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাসভবনেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকে রওনা হয়ে তিনি সরাসরি চলে যাবেন বিজেপি কার্যালয়। রাজ্য বিজেপি কার্যালয়ে গিয়ে তিনি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে 9টা নাগাদ দেখা করার কথা রয়েছে। তারপর সেখান থেকে তিনি যাওয়ার কথা রয়েছে নবান্ন। 9:30 নাগাদ নতুন মুখ্যমন্ত্রীকে তার সচিবালয়ে ঢোকার সময় গার্ড অফ অনার দেওয়ার কর্মসূচি রাখা হয়েছে। এরপর দিনভর 5টি বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচি অনুযায়ী সকাল 11টা নাগাদ অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, যারা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইতিমধ্যেই, সেই 5 ক্যাবিনেট মন্ত্রীর সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাদের দপ্তর দেওয়ার কাজ রয়েছে। এর পাশাপাশি অন্যান্য দপ্তরে কে কোন মন্ত্রী হতে পারেন তা নিয়েও একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 12টা নাগাদ সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1:30টা নাগাদ অন্যান্য বিধায়কদের সঙ্গে তার একটি বৈঠক রাখা রয়েছে। বিকেল 4টে নাগাদ বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং দিনের সর্বশেষ কর্মসূচি বিকেল 5টা নাগাদ রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য বিভিন্ন জেলার এসপি, মূলত পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর নবান্নের সভাঘর, নবান্নে এই 5টি বৈঠক আজকে সূচিতে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। এছাড়াও একাধিক কর্মসূচি থাকতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুসুমিতা, একেবারেই, অর্থাৎ কর্মব্যস্ত প্রথম দিন আজকে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে চিনার পার্কে নিজের কলকাতার বাড়ি থেকে রওনা দেবেন এবং তারপর আজ দিনভর তার একাধিক কর্মসূচি রয়েছে। একদিকে নতুন বিধায়কদের সঙ্গে যেমন বৈঠক করবেন, যারা নবনির্বাচিত মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, দপ্তর বন্টনের কাজ রয়েছে, তাছাড়াও পুলিশ প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। দিনভর আমাদের নজর থাকবে। শিবাশিস, ধন্যবাদ। সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব। রাজ্য বিজেপি সরকারের প্রথম কর্মদিবস আজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক বৈঠক করার কথা রয়েছে। সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকের পর আজ নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠকও করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল 5টায় উচ্চ পর্যায়ে সেই বৈঠক, যেখানে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়ার পুলিশের সিপি সহ সব কমিশনারেটের সিপি এবং সব জেলার এসপিদেরও ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। হাই প্রোফাইল এই মিটিং এবং সেখানে থাকবেন জিআরপির শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কিভাবে আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হতে চলেছে এই বৈঠকে। আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে। আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কি দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। আগামীকাল আমাদের বৈঠক আছে। সেই বৈঠকে প্রথম মন্ত্রী হিসেবে সেই বৈঠকে যোগদান করব। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা আন্দাজে তো বলা সম্ভব নয়। তৃণমূল সরকার যেটা দুর্নীতি করেছে সেগুলো তদন্ত হবে ও সেগুলো তুলে ধরা হবে। নবান্ন সভাঘরে নতুন মুখ্যমন্ত্রীর আজ দিনভর কর্মসূচি রয়েছে। মোট 5টি বৈঠক আজকে হওয়ার কথা রয়েছে। তার আগে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তার বন্দোবস্ত। গতকাল সকালে বিরাট বাহিনী নিয়ে গোটা এলাকা টহল দেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। হাওড়া সিটি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে সঙ্গে নিয়ে খুঁটিনাটি দেখেন নিরাপত্তার। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা।
সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কী করতে হবে এইসব নিয়ে আলোচনা হলো। কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে ওটা 5টার সময় আছে। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে। শনিবার শপথ নিয়েছেন, তারপর সোজা চলে গিয়েছিলেন কাঁথিতে নিজের বাড়িতে। মুখ্যমন্ত্রীর বাড়ি, অথচ কাঁথির শান্তিকুঞ্জ দেখে তা বোঝার উপায় নেই। বাড়ির আশেপাশে নেই কোনো নিরাপত্তার কড়াকড়ি। পুলিশ গার্ডরেল দিলেও অধিকারী পরিবারের অনুরোধে তা সরিয়ে দেওয়া হয়েছিল। আর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে গতকাল ঢল নামল শুভানুধ্যায়ীদের। বাড়ির মেজ ছেলে, গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী নামে পরিচিত হলেও পাড়া প্রতিবেশীর কাছে তিনি বুবাই। এতদিন ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার রাতে সেই শুভেন্দু অধিকারী কাঁথির শান্তিকুঞ্জে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। তাকে দেখতে মাঝরাতে উৎসবের আবহ নেমে এলো প্রফেসর পাড়ায়। ঘরের ছেলে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য হাতে হাতে ফুলের তোড়া, মোবাইল ক্যামেরায় ফ্ল্যাশের ঝলকানি। সমর্থকদের ঢেউ কাটিয়ে কোনো রকমে বাড়িতে ঢুকলেন শুভেন্দু অধিকারী, জানালেন প্রণাম। রাজ্যের বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য শনিবার রাতে তার কাঁথির বাড়িতে পৌঁছানোর পর শান্তিকুঞ্জে যাওয়ার রাস্তা ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত। কিন্তু সকাল হতেই বদলে যায় ছবিটা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ দিনের মতোই চলছে গাড়ি। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। গার্ডরেল সরিয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই গার্ডরেল দিয়ে বাড়ি ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু অধিকারী পরিবারের সদস্যরা তারা সরাসরি স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন পাড়ার লোকেদের বা প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়, তারপরেই খুলে দেওয়া হয় ব্যারিকেড। কোথাও কেউ আটকায়নি, এইখানে দাঁড়িয়েও থাকি সারাদিন, কোনো কিছু বলেন না। কাল সন্ধ্যায় ব্যারিকেড করে দিয়েছিলেন, স্যারের বাড়ি থেকে জানতে পেয়ে ব্যারিকেড পুলিশকে বললেন দেখুন আপনারা থাকুন, আমাদের সিকিউরিটির জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা কোনো রকম সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য কোনো বাধা না দেন। শান্তিকুঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও কেউ আটকালো? একদম নয়, আমি তো ভাবছিলাম এই মুখটাতে আটকাবে, কিন্তু কেউ আটকায়নি। দারুণ ব্যাপার। আপনারা খুশি? অবশ্যই খুশি, কাঁথিবাসী হিসেবে ভীষণ খুশি। কোনো নিরাপত্তার কড়াকড়ি নেই, কোনো বিধিনিষেধ নেই। সকাল হতেই শুভেচ্ছা জানাতে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে ভিড় জমান বহু শুভানুধ্যায়ী। কেউ এসেছেন জঙ্গলমহল থেকে, তো কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে এসছেন? শালবনী জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে এসছেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে? অবশ্যই। ডায়মন্ড হারবার থেকে গিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। আজ ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে এসেছেন শুধুই দেখা করার জন্য? না, কোনো বিষয়বস্তু নয়, শুধুমাত্র দেখা করার জন্য এসে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। কারণ উনি অনেক পরিশ্রম করেছেন, এখন সেইভাবে আলোচনা করার মতো সময় নয়, কারণ নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রচুর চাপ। আপাতত নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরেই অনেক আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।